हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ ৩ মে ২০২৫ শনিবার, আর ইন্ডিয়াতে এখন রাত 10টা, আর জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30। আর প্রিয় দর্শক, এই সময়টি হলো রায়হুদা প্রোগ্রামের কাদিয়ান দারুল আমান থেকে আমাদের সরাসরি অনুষ্ঠান রাহে হুদার 4 পর্বের সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব, এই সিরিজের প্রথম পর্ব। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন, রাহে হুদা অনুষ্ঠানটি লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের প্যানেলের কাছে উপস্থাপন করি, আর আমাদের আলেমরা এই প্রোগ্রামের মাধ্যমেই তাদের সেই প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের সমস্ত মাধ্যমগুলি দেখতে পাবেন। আপনারা আমাদের সাথে টেলিফোন লাইনে যোগ দিতে পারেন। অনুরূপভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের সাথে আলেমদের প্যানেলে যেই আলেমরা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব আছেন, আর সেই সাথে আছেন মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেব। তা এই দুইজন আলেম আমার সাথে আজকে আলোচনায় যোগ দিবেন। আমি আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, জুল হজ মাসের আরম্ভ হচ্ছে, আর আহমদিয়া জামাতের পাশাপাশি অন্যান্য ফিরকার মুসলমানরা হিজাজের জন্য নিজেদের সফরের প্রস্তুতি নিচ্ছে। উড়োজাহাজ কোম্পানিগুলো বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে, আর এমনটি কেনই বা হবে না, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অন্তর্ভুক্ত, যার জন্য মুসলমানরা সারা জীবন প্রস্তুতি নেয় যেন তারা এই ইবাদতের সুযোগ লাভ করতে পারে। প্রিয় দর্শক, এরই প্রেক্ষিতে আমাদের এবারকার 4টি পর্বে আমরা হজের পালনের গুরুত্ব এবং এর বিশেষ বিশেষ দিকগুলি সম্পর্কে আলোচনা করব। আজকের পর্বের প্রথম প্রশ্ন আমি মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে রাখতে চাই যে ইমানের রুকনগুলোর মাঝে একটি হলো হজ, আর এর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আউয়ালা বাইতি বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তো প্রশ্ন হলো, আউয়াল বায়াত বা প্রথম বায়াত বলতে কি বোঝানো হয়েছে, আর খানা কাবার ঐতিহাসিক পটভূমি বা এটি কিভাবে নির্মাণ হয়েছে সে সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের রুকন যেমনটি আপনারা জানেন যে 5টি, তার মাঝে একটি হলো কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় রোজা, আর চতুর্থ হলো যাকাত এবং পঞ্চম হলো হজ। এই 5টি হলো ইসলামের রুকন বা স্তম্ভ। তো এই যে ইসলামের স্তম্ভগুলো রয়েছে, এগুলো পালন করা আল্লাহ তাআলার ভালোবাসা লাভের উদ্দেশ্যে হয়ে থাকে, আর আল্লাহ তাআলার সৃষ্টির সেবার জন্য হয়ে থাকে। এবং আল্লাহ তাআলার সৃষ্টির সেবাও এজন্যই করা হয় যেন এর ফলশ্রুতিতে এরপর আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। নামাজ মানুষ এজন্য পড়ে,
বিগলন এবং বিনয় অবলম্বনের মাধ্যমে খোদার সামনে ঝুঁকে বা বিনত হয় খোদার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এরপর রোজার মাঝেও খোদার ভালোবাসাও রয়েছে এবং খোদার সৃষ্টির প্রতি ভালোবাসাও রয়েছে, যে কারোর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কাউকে বা কোনো কষ্ট দেওয়া যাবে না, মুখ দিয়েও না। তো এটিও সৃষ্টির সেবার মাঝে চলে আসে। জাকাতেও আল্লাহর সৃষ্টির সেবার বিষয়টিও থাকে এবং খোদার সন্তুষ্টিও থাকে। আর এই যে পঞ্চম স্তম্ভ হজ, এটি আসলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ভালোবাসা লাভের উদ্দেশ্যে হয়ে থাকে। আর এতে যা হয় তা হলো এক ব্যক্তি খোদা তাআলার পূর্বের যে প্রেমিকরা অতিবাহিত হয়েছেন তাদের যে স্মৃতিচিহ্ন রয়েছে এবং তাদের যে চিহ্নগুলো রয়েছে সেখানে গিয়ে সেগুলোকে প্রতিবিম্বিত করার চেষ্টা করা হয় এবং সেখানে গিয়ে সে সকল কাজ পুনরাবৃত্তি করা হয়। অতএব মক্কা মুআজ্জামা, যেখানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত আর যার সম্পর্কে এখনই আপনি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে এই নির্দেশ দিয়েছেন বা এই কথা বলেছেন যে ইন্না ওয়ালা বাইতি ওয়াজিয়া লিন্নাস, অর্থাৎ প্রথম ঘর, সর্বপ্রথম ঘর যা মানুষের কল্যাণের উদ্দেশ্যে বানানো হয়েছে তা হলো বাক্কায় অবস্থিত। বাক্কা এটি তখনকার মক্কার নাম, যা খুবই প্রাচীন নাম। পূর্বে এটিকে বাক্কা নামে অভিহিত করা হতো, পরবর্তীতে এটি মক্কা হয়ে যায়। তো কোরআন শরীফ স্মরণ করাচ্ছে যে এটি এত প্রাচীন ঘর যে এই শহরকে যখন বাক্কা নামে ডাকা হতো তখন থেকে এটি অবস্থিত। এরপর বলা হয়েছে এটি মুবারাকান, অর্থাৎ বরকতমণ্ডিত। এখানে খোদা তাআলার এই যে প্রাচীন ঘর রয়েছে, খোদার পক্ষ থেকে এটিকে বরকতমণ্ডিত করা হয়েছে। হুদান, হেদায়েত দানকারী, লিল আলামিন, পুরো জগতের জন্য, অর্থাৎ এটি পুরো জগতের জন্য হেদায়েত দানকারী। এরপর বলা হয়েছে ফিহি আয়াতুন বাইয়িনাত, এতে সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে খোদা তাআলার ভালোবাসার, খোদা তাআলার সত্যতার, ঐশী সত্যতার এবং অসাধারণ নিদর্শনাদি এতে পাওয়া যায়। আর এরপর বলা হয়েছে এতে মাকাম ইব্রাহিম রয়েছে, অর্থাৎ ইব্রাহিমের মান এবং মর্যাদা যা আল্লাহ তাআলা তাকে দান করেছেন তার বিভিন্ন কুরবানির আকারে, সেগুলোর চিহ্ন, স্মৃতিচিহ্ন সেখানে রয়েছে। আর এরপর বলা হয়েছে যে ওয়ামান দাখালাহু কানা আমেনা, আর যে এই স্থানসমূহে প্রবেশ করবে, অর্থাৎ স্থানে মাকাম বলতে জায়গা বা স্থানকে বোঝানো হয়। যারা এই স্থানে প্রবেশ করবে তার জন্য শান্তির নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে, যে তার জন্য শান্তি বা নিরাপত্তা থাকা উচিত। যেই পথে সে সেখানে যাবে সেটিও নিরাপদ হওয়া উচিত। আর হেরেমের যে 20-25 কিলোমিটার এলাকা রয়েছে সেখানে কিছু নীতি রয়েছে, যে সেখানে কোনো পশু শিকার করা যাবে না, সেখানে কারোর সাথে ঝগড়া করা যাবে না। তো সেখানে এটি বলা হয়েছে যে তার জন্য নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে। আর মাকাম বা স্থানের মাকামের আরেকটি অর্থ হলো মর্যাদা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে মর্যাদা রয়েছে বা খোদা তাআলা তাকে যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদার সে নকল করবে এবং তার জন্য যদি চেষ্টা করে তাহলে সেই স্থান অটোমেটিক তার জন্য নিরাপত্তার স্থানে পরিণত হবে। তো এটি বলা হয়েছে যে তোমরা যদি নিজেদের মন মস্তিষ্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সম্মান দান করেছেন তার চিত্র যদি তোমরা নিজেদের মন মস্তিষ্কে অঙ্কন করে তাহলে সেটি তোমরাও লাভ করার চেষ্টা করবে। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে শায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহর যে নিদর্শনাদি, আল্লাহ তাআলার নেক এবং পাক বান্দারা এবং খোদা তাআলার প্রেমিক বান্দারা ভালোবাসার স্মৃতিচিহ্ন যেখানে রেখেছেন সেগুলোর সম্মান করা এক মুমিন এবং মুসলমানের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাই ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ যেই আল্লাহ তাআলার যে চিহ্নাবলী নিদর্শনাবলী রয়েছে সেগুলোর সম্মান করবে তো এটি তার হৃদয়ের তাকওয়ার চিহ্ন প্রকাশ করবে, এতে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন হয়। তো এই যে বাইতে আতিক বা প্রাচীন ঘর, যেটিকে বাইতে মামুর বলা হয়েছে, বাইতুল্লাহ বলা হয়েছে, এর সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে আপনি যেভাবে প্রশ্ন করেছেন তা সম্পর্কে আমরা যা জানতে পারি, কোরআন শরীফ পাঠে জানা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়েছিলেন যে
তুমি তোমার নিজের এক স্ত্রী এবং এক পুত্র ইসমাইলকে মক্কার আশেপাশের যে স্থান রয়েছে যা ওয়াদিয়ে গায়ের জিজারা অর্থাৎ এটি সম্পূর্ণরূপে অনুর্বর এবং বিরান ভূমি, সেখানে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তুমি তোমার সেই স্ত্রী এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসো। অতএব আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তিনি এই শত শত মাইল দূরে তিনি ইরাকের বসবাসকারী ছিলেন, সেখান থেকে তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি তার স্ত্রী সন্তানকে রেখে আসেন। আর ইতিহাসে বর্ণিত হয়েছে যে শুধু এক মশক পানি এবং এক থলি খেজুরের একটি থলি তিনি তাদের দিয়ে আসেন যে খোদার নির্দেশ অনুযায়ী তোমরা এখন এখানে থাকো। তো তিনি যখন সেখান থেকে চলে আসছিলেন তখন তার স্ত্রী হজরত হাজেরা জিজ্ঞেস করেন যে আপনি আমাদের বলুন যে আপনি আমাদের এই অনুর্বর এবং বিরান ভূমিতে যেখানে জঙ্গলি পশু রয়েছে এখানে আমাদের রেখে কেন যাচ্ছেন, এখানে আমাদের ওলি কে হবে, আমাদের তত্ত্বাবধায়ক কে হবে। তখন হজরত ইব্রাহিমের চোখে পানি চলে আসে আর তিনি আবেগতাড়িত কণ্ঠে শুধু আকাশের দিকে ইঙ্গিত করেন। তখন হযরত হাজেরা বুঝে যান যে এটি হলো ঐশী নির্দেশনা, খোদার নির্দেশে তিনি আমাদের ছেড়ে যাচ্ছেন। তখন তার মুখ দিয়ে এই শব্দ বের হয় যে ইজান লা ইউগাইয়িরুহা, তাহলে খোদা তাআলা আমাদের কখনো বিনষ্ট করবেন না, অতএব আপনি চলে যান। অতএব তিনি সেখান থেকে চলে যান। পানি শেষ হয়ে যায়, খেজুরও শেষ হয়ে যায়, শিশু পানির তৃষ্ণায় কাঁদতে থাকে। তখন বলা হয়েছে যে তার পায়ের কাছে সেই স্থানের কাছে দুটি ছোট ছোট পাহাড় ছিল। তো হযরত হাজরা আলাইহিস সালাম পানির সন্ধানে সেগুলোর মাঝে চক্কর লাগাতে থাকেন। আর প্রায় বলা হয় যে 7 চক্কর মারওয়ার এবং 7 চক্কর সফার লাগানো হয়, আর সেখানে পানি পাওয়া যায়নি। খুবই চিন্তিত অবস্থায় তিনি যখন ফিরে আসেন তখন দেখেন যে খোদার এক ফেরেশতা রয়েছে এবং সে ইঙ্গিত করছে যে এখানে মাটি খোঁড়ো। অতএব সেখানে যখন মাটি খোঁড়া হয় তখন সেখান থেকে পানি বের হয়। তখন মা এবং তার সন্তান সেই পানি পান করে এবং ইতিহাসে বর্ণিত হয়েছে, হাদিসে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত হাজেরা সেখানে একটি কূপের মতো তিনি বানিয়ে দেন যেন পানি সেখানে আটকে থাকে, নতুবা পানি বিনষ্ট হতো। তো সেই পানি দেখে একটি গোত্র সেখানে চলে আসে, সেই গোত্রের নাম ছিল জুরহুম গোত্র। তারা হযরত হাজেরার কাছে এই অনুমতি চায় যে আমরাও এখানে বসবাস করতে চাই, এখানে পানি আছে। তিনি তাদের অনুমতি দেন। এরপর সেখানে ধীরে ধীরে মানুষের বসবাস আরম্ভ হতে থাকে। আর হযরত হাজেরা এবং হযরত ইসমাইল এখানে বসবাসরত থাকেন। যখন প্রায় 12-13 বছর বয়স হয় হযরত ইসমাইলের, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি বিভিন্ন সময় এসে তাদের দেখে যেতেন, পুনরায় তাদের কাছে আসেন সেই এলাকায় এবং তিনি হযরত ইসমাইলকে বলেন যে আমার কাছে খোদার এই নির্দেশ এসেছে যে আমি যেন তোমাকে খোদার পথে কুরবানি করে দেই। তো হযরত ইসমাইল যিনি 12-13 বছর বয়সের ছিলেন, হাঁটাচলা করতে পারতেন, তিনি বলেন যে আল্লাহ যে নির্দেশ আপনাকে দিচ্ছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতএব লেখা আছে যে তিনি তাকে শুইয়ে দিয়ে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে যান। তখন খোদার ফেরেশতাদের আওয়াজ আসে যে হে ইব্রাহিম, খোদা তাআলা তোমাকে যে নির্দেশ দিয়েছিলেন তুমি তা পূর্ণ করে দিয়েছো, এখন একটি ভেড়ার বাচ্চা নাও এবং সেটিকে কুরবানি করা। আর কোরআন শরীফকে জিবহে আজিম, মহান কুরবানি আখ্যায়িত করা হয়েছে। তো মক্কায় যে হাজিরা কুরবানি করে এটি সেই জিবহে আজিম। আর হাজার হাজার লক্ষ লক্ষ পশু হযরত ইসমাইল আলাইহিস সালাম এর কুরবানিরকে স্মরণ করে সেখানে এই কুরবানি করা হয়। তো এরপর সেখানে যা হয়েছে তা হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাদেরকে এই ওহীও করেছেন যে এখানে এই স্থানে খোদা তাআলার প্রথম ঘর রয়েছে যা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এখন এটিকে তোমরা পুনরায় নির্মাণ করো। অতএব তখন গিয়ে পূর্বে আল্লাহ তাআলার ঘর ছিল, আল্লাহ ভালো জানেন যে আদম আলাইহিস সালামের যুগে হয়তো বা সেই ঘর ছিল। এরপর ইতিহাসে লেখা আছে যে নূহের প্লাবনে তা ভেঙে গিয়েছিল বা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপর হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম সেই নিদর্শনের উপরে সেটিকে পুনরায় নির্মাণ করেছেন। আর লেখা আছে যে যখন সেই ঘর নির্মিত হয় তখন কতটা প্রশস্ত এবং কতটা দীর্ঘ ছিল এ সম্পর্কে লেখা আছে যে 9 হাত উচ্চতা, 32 হাত দীর্ঘ এবং
24 হাত প্রশস্ত। তো সেই পিতা পুত্র মিলে এই ঘর নির্মাণ করেন এবং দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমরা এই অনুর্বর ভূমিতে তোমার এই ঘর নির্মাণ করেছি যেন মানুষ এখানে নামাজ পড়ে, এর প্রদক্ষিণ করে এবং তাওয়াফ করে, আর তারা সেই কুরবানিকে স্মরণ করে যা এখানে দেয়া হচ্ছে। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, তো তারা যখন সেই ঘর নির্মাণ করেন তখন খোদা তাআলা সেই ঘরকে তাদের মাধ্যমে আবাদ করেছেন, এক কুরবানির স্মরণস্থল করেন। হজরত হাজরার স্মরণস্থল হয়ে যায় সেই স্থান। আর এই যে মক্কা বা কাবা শরীফ, এটি সর্বপ্রথম কোরআন শরীফে যেভাবে বলা হয়েছে যে এর নির্মাণ হয়েছে, পরবর্তীতে বিভিন্ন সময়ে এটি ভেঙে গিয়েছে, এটিকে প্রশস্ত করা হয়েছে বা রেনোভেট করা হয়েছে, ভেঙে গিয়েছে, পুনরায় জ্বলে গিয়েছিল, পুনরায় নির্মিত হয়েছে। তো এরপর মনি ইসলামের শিশুকালে পুনরায় এটি একবার নির্মিত হয়, এরপর তার যুবক বয়সেও একবার নির্মিত হয়েছে। আর একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে যখন এখানে হাজরে আসওয়াদকে রাখার সময় হয় নির্মাণের পর, তো সেখানে মক্কার নেতাদের ঝগড়া হয় যে কে তার নির্মাণ করবে। তো বলা হয় যে তরবারি নিয়ে তারা লড়াইয়ে নামে। তো পরামর্শ হয় যে সকালে এই বাইতুল্লাহ শরীফে প্রথম যে এই হরমে প্রবেশ করবে, তখন সে যে পরামর্শ দেবে তাই মেনে নেওয়া হবে। অতএব খোদা তাআলার হিকমত অনুযায়ী ঘটনাচক্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সর্বপ্রথম সেখানে আগমন করেন। মানুষ বলতে আরম্ভ করে যে আল আমিন, আল আমিন, অর্থাৎ আমিন বা বিশ্বস্ত ব্যক্তি চলে এসেছে, বিশ্বস্ত ব্যক্তি চলে এসেছে। তো তিনি পরামর্শ দেন যে ঝগড়ার কোনো বিষয় নেই, একটি চাদর না, এবং হজরে আসওয়াদ সেই চাদরে তিনি রেখে দেন এবং বলেন যে চার কোনায় চার নেতা এসে ধরুক এবং সেটি নিয়ে চলুক, এরপর আমি সেটি সেখানে রেখে দিব। অতএব সেটি সেখানে রাখা হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব বা কৈশোরে আর প্রায় যুবক বয়সে যখন তিনি উপনীত হয়েছিলেন, কোনো কোনো রওয়ায়াত অনুযায়ী 35 বছর বয়স ছিল, তো হজরত আসওয়াদ তার হাতে সেখানে রাখা হয়। আর তার হিকমত অনুযায়ী তা হয়। এবং পরবর্তীতে যে যুগ এসেছে হজরত উমাইয়ার যুগ বা পরবর্তী যুগ, তখন এর নির্মাণ কাজ হতে থেকেছে। আর এর যে সৌন্দর্য বিষয়টি রয়েছে, আজকালকার ফটোতেও আল্লাহ তাআলার কৃপায় আপনারা দেখেন যে বাইতুল্লাহ শরীফের কত শান এবং মর্যাদা আমরা দেখা যায়। আর 5 দিনের হজের জন্য যা জিলহজ মাসে হয়, হাজিরা যায়, যা 8 জিলহজ থেকে এই পুরো কার্যক্রম আরম্ভ হয় এবং 12 জিলহজ পর্যন্ত চলতে থাকে। তা এখন বিস্তারিত বিবরণ দেওয়ার সুযোগ নেই সময়ের কারণে। তো এটি হলো বাইতুল্লাহর ইতিহাস এবং এর সম্পর্কে যে সংক্ষিপ্ত বর্ণনা তা আমি উপস্থাপন করলাম। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্নে যাওয়ার পূর্বে খাক স্যার এখানে একটি বিষয় বলে দিতে চাই। প্রোগ্রামের শুরুতে প্রথম প্রশ্নে বলা হয়েছিল যে হজ হলো ইমানের একটি রুকন, কিন্তু এটি হলো ইসলামের একটি রুকন। এর সাথে খাক স্যার আরেকটি প্রশ্ন শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে রাখতে চাই যে আল্লাহ তাআলা হজ পালনের জন্য একটি শর্ত রেখেছেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ যেই সেটি পর্যন্ত যাওয়ার তৌফিক রাখে। তো এই বিষয়টি আমাদের দর্শকদের জন্য স্পষ্ট করার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি যে হজ হলো ইসলামের রুকনগুলোর মাঝে একটি রুকন, আর এটি পালন করা মুসলমানদের জন্য কিছু শর্তের সাথে ওয়াজিব বা আবশ্যক। হজ ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মাঝে একটি রয়েছে যে মানুষ যেন বুদ্ধিমান হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয় এবং স্বাধীনতার সাথে সে হজ করতে পারে, এবং অনুরূপভাবে সে যেন সামর্থ্য রাখে। এই সমস্ত বিষয় সম্পর্কে ফকিহরা বলেছেন। এগুলো আসলে পবিত্র কোরআনের এই আয়াত থেকেই নেওয়া হয়েছে, অর্থাৎ সূরা আল ইমরানের 98 নম্বর আয়াত যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ আর মানুষের উপর আল্লাহ তাআলার অধিকার রয়েছে যেন তারা তার ঘরের হজ করে, অর্থাৎ যেই এই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। এর অর্থ হলো প্রত্যেক সেই বিষয় যা মানুষকে সামর্থ্যবান করে বা সামর্থ্য প্রদান করে, এটিকে আরেকটু
খোলাখুলিভাবে বলতে গেলে, অর্থাৎ মানুষের মাঝে সেই সামর্থ্য যেন থাকে যে সে বাইতুল্লাহর হজ করতে যেতে পারবে এবং হজের যে পদ্ধতি বা রীতি রয়েছে সেগুলো যেন সে পালন করতে সমর্থ হয়। অনুরূপভাবে হজে যাওয়ার জন্য যে পথগুলো রয়েছে সেগুলো যেন শান্তিপূর্ণ হয়। তো এই বিস্তারিতভাবে সামর্থ্যের বিষয় থাকে। ফকিরা আরও বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কিন্তু প্রথম যে পদ্ধতি এই সামর্থ্য লাভের তা হলো হজকারী হজ করতে যে যাবে তার যেন অর্থনৈতিক সঙ্গতি থাকে, অর্থাৎ যে ব্যক্তি হজ করতে যেতে চায় তার কাছে যেন সফর খরচ নিজে বহন করার মতো সামর্থ্য থাকে। এমন নয় যে কারো কাছ থেকে ঋণ নিয়ে এসে হজ করতে যাবে। দ্বিতীয়ত এর মাঝে এই দিকটিও চলে আসে যে সেই ব্যক্তি যে হজ করতে যাচ্ছে সে নিজে তো নিজের ব্যবস্থা করে নিল, যে একটি টিকিট কেটে নিল এবং যতদিন সে সেখানে থাকবে তার খরচের ব্যবস্থা সে করে নিল, কিন্তু তার পেছনে তার যে ঘরের সদস্যরা বা তার পরিবারের সদস্যরা রয়েছে সে তাদের খরচ বা ব্যয় নির্বাহের ব্যবস্থা করে না, তাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে যাবে, এটিও সমীচীন নয়। এরপর বর্তমানে আমরা দেখি যে অনেকে ভাড়া ঘরে থাকে, তো ঘরের ভাড়া সে বহু মাসের প্রদান করেনি, কিন্তু সে বলছে যে আমি হজ করতে যাচ্ছি, তো এটিও হজের সামর্থ্যের মাঝে আসবে না। অনুরূপভাবে তার অধীনস্থ যে সকল লোক রয়েছে তাদের খরচ যদি সে বহন না করে এবং সে যদি বলে যে আমি হজ করতে যাচ্ছি, তাহলে সেও হজ করতে সমর্থ হবে না বা হজ তার জন্য ওয়াজিব হবে না। দ্বিতীয় কারণ যা ফকিরা বর্ণনা করেছেন তা হলো দৈহিক শক্তিও থাকতে হবে, অর্থাৎ তার দেহ যেন সুস্থ থাকে। যারা রোগী রয়েছে বা যারা হজের রীতি পালন করতে পারে না, হজের সফরের জন্য যারা 5 দিনে যা যা করতে হবে, যে রীতি পালন করতে হবে, তারা এমন স্থায়ী রোগী যে তা করতে পারে না, তার জন্য হজ ওয়াজিব হবে না, হজ তার করতে হবে না। তৃতীয় আরেকটি বড় কারণ যে সেটি হলো যে হজ করছে সে নিজ স্থান থেকে নিয়ে মক্কা পর্যন্ত হজের যে সফর সেই পথ যেন শান্তিপূর্ণ হয়, নিরাপদ হয়। যদি পথে কোনো চোর ডাকাতের ভয় থাকে, পথে যদি শান্তির নিশ্চয়তা না থাকে, যুদ্ধাবস্থা বিরাজ করে, মক্কাতেই যদি মহামারী চলতে থাকে, তাহলে এটিও এই পথে বাধা দিবে, অর্থাৎ তার জন্য হজ আবশ্যক নয়, কেননা পথ নিরাপদ নয়। চতুর্থ জিনিস হলো তার জন্য সময় থাকতে হবে, অর্থাৎ হজের পদ্ধতি বা রীতি পালনের জন্য 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই কয়দিনের ছুটি যেন তার থাকে, বা কেউ যদি বলে যে আমি 2 দিন চাকরি থেকে ছুটি পেয়েছে 2 দিনে হজের সব কাজ করে ফেলবো, এটি হবে না। অর্থাৎ আর্থিক সামর্থ্য থাকতে হবে, নিজের সফর খরচ থাকতে হবে, তার পিছনে যারা থাকবে তাদেরও খরচ বহন করতে হবে, ঘর ভাড়ার ব্যবস্থা থাকতে হবে, তার উপর যারা নির্ভর করে তাদের খরচ দিতে হবে। অনুরূপভাবে তার দৈহিক সামর্থ্য থাকতে হবে, সুস্থ হতে হবে, হজের পথ নিরাপদ থাকতে হবে এবং তার কাছে যথেষ্ট সময় থাকতে হবে যেন হজের সমস্ত কার্যক্রম সে উত্তমভাবে এবং যেই সময় যেখানে যে কাজ করতে হবে সেই সময়ে যেন সে সেই কাজ করতে পারে। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বর্ণনা করেছেন যে হজের প্রতিবন্ধক শুধু পাথেয় নয়, বরং আরো অনেক বিষয় রয়েছে যা আল্লাহর দৃষ্টিতে হজ না করার জন্য বৈধ। অতএব এর মাঝে অসুস্থ হওয়া এবং তার মাঝে সেই অবস্থা যখন পথের নিরাপদ না থাকা, আল্লাহ তাআলা বলেছেন যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, সূরা আল ইমরান। অতএব এটি হলো সামর্থ্যের মৌলিক অর্থ। অতএব এই সামর্থ্যের শর্ত যে যার জন্য পূর্ণ হচ্ছে তার জন্য হজ ওয়াজিব হবে। আর সে যদি হজ এর সামর্থ্য রাখে এবং তার জন্য ওয়াজিব হয়ে থাকে তাও সে তা না করে, তাহলে সে একটি স্তম্ভ পালন না করার কারণে সে গুনাহগার হবে। এটি হলো তার সামর্থ্য লাভের মূল বিষয়। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। প্রিয় দর্শক, আমাদের দর্শকদের পক্ষ থেকে আমরা কিছু প্রশ্ন টেক্সট মেসেজ আকারে পেয়েছি। তার মাঝে একটি প্রশ্ন আমি এখানে পড়ে শোনাচ্ছি। নেপাল থেকে মুকাররম সামিন আহমদ সাহেব প্রশ্ন করেছেন যে হজের সময় এক হাজি টুপি কেন পরে, অথচ নামাজের সময় প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো সে যেন তার
হজের সময় এক হাজি টুপি কেন পরে না, যখন কি না নামাজের সময় এক মুসলমানের জন্য মাথা ঢেকে নামাজ পড়া আবশ্যক? এর পেছনে কি হিকমত রয়েছে যে এক হাজি সেলাই না করা কাপড় পরে হজ করে? মোহতরম মুনির আহমদ খাদেম সাহেবকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। ইসলামের যতগুলো নির্দেশ রয়েছে সেগুলোর মূল ভিত্তি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, যে তিনি যা করেছেন বা যেমনটি তিনি করেছেন, যেভাবে তিনি করেছেন সে অনুযায়ী আমরা করব। বহু নির্দেশ এমন রয়েছে আর সেসব নির্দেশ পালনের মাঝে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম হিকমত থাকতে পারে, আর যেগুলো খোদা তাআলা অনেক বেশি বুদ্ধি দান করেছেন, তারা অনেক গভীরে গিয়ে এগুলোর বিভিন্ন হিকমত বর্ণনা করেন। কিন্তু মৌলিক বিষয় তাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন এবং যেভাবে তিনি করে দেখিয়েছেন সেটাই হলো ইসলাম, সে অনুযায়ী আমাদের চলতে হবে বা পালন করতে হবে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেননি, আর তিনি তার চুল খোলা থাকতো বা খোলা ছিল, আর সেলাই না করা কাপড় পরার রীতি ছিল। নিচে একটি লুঙ্গির মতো পেঁচিয়ে নেওয়া আর একটি কাপড় শরীরে জড়িয়ে নেওয়া, আর লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক এই যে দোয়া পড়া বা এই ঘোষণা দেওয়া। তো এই পুরো দৃশ্য কি বলছে? এই দৃশ্য এটি বলছে যে মানুষের মাঝে এক প্রেমিকের ন্যায় অবস্থা সৃষ্টি হয় যে হে খোদা, আমি তোমার প্রেমিক, আমি তোমাকে ভালোবাসি, আর আমি সেই সব লোকদের ভালোবাসি যাদের তুমি ভালোবাসো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাচ্ছি এবং সেই লোকদের ভালোবাসা চাচ্ছি যাদেরকে তুমি ভালোবাসো। অতএব যখন এই হজ আরম্ভ হয় তখনকার যে নির্দেশনা রয়েছে ও অন্ধকার যুগেও যা ছিল বা অজ্ঞতার যুগেও যা ছিল, আর যেটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার নির্দেশনা অনুযায়ী, খোদা তাআলার ইলহাম এবং ওহীর আলোকে কোন কোন নির্দেশনা প্রচলিত রেখেছেন, কোন কোনটিকে হজের রীতিকে তিনি শেষও করে দিয়েছেন। যেমন তখন উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করত, অনেকে পা উঁচু করে, এখনো আপনারা কোন কোন ধর্মে দেখতে পাবেন যে তারা দাঁড়িয়ে থাকতো এক পায়ে। তো খোদা তাআলার নির্দেশনা অনুযায়ী, খোদা তাআলার ইলহামের আলোকে খোদা তাআলা হজ সম্পর্কে তাকে যে সকল বিষয় শিখিয়েছেন তিনি সেগুলোই প্রচলিত করেছেন। আর এর মাঝে এটিও রয়েছে যে তিনি এই খোলা মাথায় ছিলেন, আর সেলাই না করা কাপড় পরতে হবে, সেলাই করা নয়। আর কি জিজ্ঞেস করেছিলেন এখানে? এই বিষয়গুলোই হয়তোবা ছিল। তো খোদা তাআলার ভালোবাসা যাচনা করে এটি করা হয়, আর এটি তার মাঝে এমন এক অবস্থার সৃষ্টি করে যে হে খোদা, আমি তোমার পথে আছি, যেভাবে তোমার বান্দারা কুরবানি করেছে, যেভাবে তারা তোমাকে ভালোবেসেছে, আমিও আজ এখানে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার চিহ্নের যে সম্মান বা নিদর্শনের যে সম্মান তুমি আমার মনে সৃষ্টি করেছে, আর যার ফলে তাকওয়াল কুলুব অর্জিত হয়, হৃদয়ের তাকওয়া অর্জিত হয়, তো তা অর্জনের জন্য আমি তোমার সঙ্গে উপস্থিত হয়েছি। এটি হলো সংক্ষিপ্ত উত্তর। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজ আকারে পেয়েছি গ্রিস থেকে মোকাররম সৈয়দ মফাজ আহমদ শাহ সাহেবের প্রশ্ন। তিনি প্রশ্ন করেন যে নারীরা বর্তমান যুগে একা হজে যেতে পারে কি? কেননা হাদিসে উল্লেখ রয়েছে যে নারীর যদি হজে যেতে হয় তাহলে তার জন্য আবশ্যক হলে সে যেন কোনো মাহরমকে নিয়ে যায়, মাহরম ছাড়া তার হজে যাওয়ার অনুমতি নেই। মোহতরম মৌলানা শেখ মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। এই প্রেক্ষিতে ইসলামের বিভিন্ন দিক রয়েছে। আমি বর্তমান যুগের খলিফাতুল মসিহ হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস সৈয়দুল্লাহ তাআলা বিন ইসরিহিল আজিজ, যিনি বর্তমান যুগের খলিফা, এই প্রশ্নের উত্তরে যা তিনি 4 ফেব্রুয়ারি 2020 সনে উত্তর প্রদান করেছেন তার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। হুজুর, এই প্রশ্নের উত্তরে প্রথম মৌলিক বিষয় যেটি বলেছেন তা হলো এই যে শর্ত ছিল যে সফর যে হবে সেই যুগে মাহরম ছাড়া হতে পারে না, এটি
যুগের প্রেক্ষিতে ছিল। এর অর্থ ছিল সেই যুগে সফরের যে মাধ্যমগুলো ছিল সেগুলো শান্তিপূর্ণ হচ্ছিল না। সফরের সময় কেউ সফর করছে, যদি পুরুষ সাথেও থাকে তবুও তাদের উপর ডাকাতের আক্রমণের সম্ভাবনা থেকে যেত। কিন্তু এক সময় যখন এই অভিযোগ করা হয় যে হুজুর এভাবে সফর করার সময় আক্রমণ করা হয় আমাদের উপর, তো তিনি, আর এই রওয়ায়াত বুখারী শরীফে রয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদী বিন হাতেব বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেছেন যে যদি তোমরা অধিক জীবন বা দীর্ঘ জীবন পাও তাহলে তোমরা দেখবে যে হীরা একটি স্থানের নাম যা কুফার নিকটে অবস্থিত, আর সেই যুগে এটি ইরানি শাসনের অধীনে ছিল, যে সেখান থেকে এক নারী, পর্দানুসীন নারী, সে একা বের হবে এবং খানা কাবা পর্যন্ত সে আসবে এবং তার আল্লাহ তাআলা ছাড়া আর কারো ভয় থাকবে না, অর্থাৎ সে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করবে না, অর্থাৎ এমন অবস্থার সৃষ্টি হবে যে পথ শান্তিপূর্ণ হয়ে উঠবে। আর এই হাদিসের বর্ণনাকারী হযরত আদী বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, এটি আমি নিজ চোখে পূর্ণ হতে দেখেছি, অর্থাৎ খিলাফতের যুগে, আর এই হাদিসের এই বাক্যাবলী পূর্ণ হয়েছে। তো এই হাদিসের উপর ভিত্তি করে হুজুর বলেন যে সেই যুগে যেহেতু পথ নিরাপদ ছিল না, তাই সাময়িকভাবেই অনুমতি দেওয়া ছিল যে সফর একা করা যাবে না, বা অনুমতি দেওয়া হয়নি একা সফর করার। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে, এখন 5-6 ঘন্টায় মানুষ সেখানে পৌঁছতে পারে, অতএব এই যুগে এই সফর করা যেতে পারে। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্ন মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম যে হজের হিকমত বা প্রজ্ঞা বর্ণনা করেছেন তা উপস্থাপন করুন। হজ ফরজ হওয়ার যে হিকমত বা প্রজ্ঞা তা মূলত আল্লাহ তাআলার পথে নিজেকে উৎসর্গ করাকে বোঝায়, আল্লাহর পথে নিবেদন করাকে বোঝায়, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। এরপর তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাগৃহ নির্মাণ করেছেন। উদ্দেশ্য ছিল একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, খোদার গৃহকে তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এমন মানুষ ইসলামে জন্মগ্রহণ করতে থেকেছেন যারা খোদা তাআলার গৃহকে আবাদ রেখেছেন, এবং খোদা তাআলার গৃহকে আবাদ যারা রেখেছেন তাদের জন্য সাহায্যকারী এবং সহায়ক হতে পারেন। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালামের যে কোরবানি, এটিও একটি ওয়াকফকে স্মরণ করায় যে কিভাবে হযরত ইসমাইল আলাইহিসসালাম নিজের জীবনকে খোদার পথে উৎসর্গ করেছিলেন। তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশে খোদার পথে উৎসর্গ করেছিলেন। আর এ কারণেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এখন যে ধারা সূচিত হতে যাচ্ছে এমন এক নবী তুমি প্রেরণ করো যার আগমনের কল্যাণে এটি যেন সমগ্র বিশ্বের কেন্দ্রে পরিণত হয়। পবিত্র কোরআনে তিনি এজন্য যে দোয়া করেছিলেন এমন নবীর আবির্ভাবের জন্য তার উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, তাদের মাঝে একজন রসুল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তোমার আয়াত তাদের সামনে পাঠ করে শোনাবে, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা, এবং তাকে ধর্মগ্রন্থ দিও যে গ্রন্থ তাদেরকে শেখাবে, ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞা, ওয়ায়ু জাক্কিহিম, এবং তিনি যেন তাদের পবিত্র পরিশুদ্ধ করে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি আজিজ মহাপরাক্রমশালী এবং পরম প্রজ্ঞাময়। একজন নবীর আবির্ভাবের জন্য তিনি এই আয়াতে দোয়া করেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্মৃতিচিহ্ন হিসেবে হযরত মুসা আলাইহিসসালাম বলেছেন যে সেই নবী আসবেন। হযরত ইব্রাহিমের স্মৃতিকে স্মরণ করতে গিয়ে তিনি বলছেন তিনি আসবেন এবং তোমার বনী ইসরাঈলীদের ভাইদের মধ্যে হতে আসবেন এবং তিনি শরীয়ত নিয়ে আসবে। বাইবেলের একটি অধ্যায় আছে, তাতে পুরোপুরি লেখা আছে বিষয়টি, এবং তিনি শরীয়ত নিয়ে আসবেন। সুতরাং আপনি দেখুন হযরত মুসা আলাইহিসসালামের পর
যে নবী হজরত ঈসা আলাইহিস সালাম এসেছেন তিনি তো কোনো শরীয়ত নিয়ে আসেননি, অথচ ইঞ্জিলে লেখা আছে তিনি বলেছিলেন যে শরীয়ত এসেছে, আমি সেই শরীয়তকে জীবন্ত করতে এসেছি, আমি কোনো নতুন শরীয়ত নিয়ে আসিনি। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন এক বিশ্ব শরীয়তের জন্য এবং এক বিশ্ব নবীর জন্য, পবিত্র কোরআনে যার উল্লেখ রয়েছেন হুদাল্লিল আলামিন, তখন মক্কা বা বাইতুল্লাহ তা আলামিন অর্থাৎ বিশ্ব জগতের জন্য হেদায়েতের কেন্দ্রে পরিণত হবে। এই নবীর দোয়া অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মাধ্যমে জন্মগ্রহণ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের মাধ্যমে তা বিকশিত হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সূরা জুমায় এসেছে, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, আখেরিনদের মধ্যেও তিনি আসবেন, অর্থাৎ মহানবী ইসলাম পুনরায় আবির্ভূত হবেন যারা এখনও পূর্ববর্তী লোকদের সঙ্গে মিলিত হয়নি। তিনি বলছেন যখন সেই আখারিনদের মাঝে মহানবী আবির্ভূত হবেন, মহানবী ইসলাম আখারিনদের মাঝে আসবেন, তখন যে পূর্ণাঙ্গ শরীয়ত বা কামেল শরীয়ত, তখন এই শরীয়তের পরিপূর্ণরূপে প্রকাশ বা প্রচারের আয়োজন হবে। আজ মুসলিম আসলামের তফসির করতে গিয়ে বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ এটি তাকমিলে হেদায়েতের যুগ ছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আবির্ভাবের যে যুগ এটি তাকমিলে এশায়াতে হেদায়েতের বা হেদায়েতের প্রচার পূর্ণতার জন্য আসবে। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা এই কাবাগৃহ নির্মাণ করিয়েছেন এবং যার জন্য তিনি দোয়া করেছেন, এক মহান এবং বিশ্ব নবী তুমি পাঠিও যিনি আমার এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাবেন, এবং যার সম্বন্ধে বলা আছে তার বুরুজ এসে এই তার কাজকে এগিয়ে নিয়ে যাবে। আপনি দেখুন যে এই যে ওয়াকফের যে তাহরিক জাতিগতভাবে তা শুধুমাত্র হযরত মসিহ মউদ আলাইহিসসালামের জামাতে তার যুগেই হয়েছে। ইসলামের পূর্বে ব্যক্তিগতভাবে ওয়াকফ জন্ম নিয়েছে। বড় বড় সুফি, বড় বড় খোদা তাআলার পেগাম পৌঁছানোর জন্য মুজাদ্দিদ এসেছেন, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ওয়াকফের যে এক তাহরিক করা হয়েছে যা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিচারণে বা স্মরণে, আর মহানবী ইসলাম যে দোয়া করেছিলেন সেই দোয়ার তাবির হিসেবে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক ওয়াকফের যে ধারা সূচিত হয়েছে তা শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাতের মাঝে পাওয়া যায়। এর সূচনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামই করেছেন। সুতরাং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম এর প্রজ্ঞা বর্ণনা করতে গিয়ে হজ ফরজ হওয়ার প্রজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেন সেই একই কথা যা আদম বলেছিল ভালোবাসার সূত্র ধরে, তিনি সেই ভালোবাসা এবং প্রেম প্রীতির কথাও পুনরাবৃত্তি করে বলছেন, ভালোবাসা জগতে মানুষের আত্মা সবসময় তার প্রেমিকে চতুর্দিকে প্রদক্ষিণ করে এবং তার আস্তানায় চুম্বন করে। একইভাবে কাবাগৃহ আক্ষরিক অর্থে সত্যবাদী প্রেমিকদের জন্য এক আদর্শ। আর স্বয়ং খোদা তাআলা বলেছেন যে দেখো এটি আমার গৃহ, আর হাজরে আসওয়াদ আমার আস্তানার পাথর, আমার দরবারের পাথর, এবং এই আদেশ এজন্য দিয়েছে যাতে মানুষ দৈহিকভাবে নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং প্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে পারে। অতএব যারা হজ করেন, হজের স্থানে দৈহিকভাবে এই কাবার গৃহে চতুর্দিকে প্রদক্ষিণ করে এমন আকারে যে খোদার ভালোবাসায় উন্মাদ হয়ে তারা প্রেমিকের মতো ঘুরছে, সৌন্দর্য পরিহার করে, মাথা মুন্ডন করে এবং তারা একেবারে অসুন্দর অবস্থায় প্রেমিকের মতো এই কাবাগৃহের প্রদক্ষিণ করে এবং এই খোদার দরবারের পাথরের সামনে এসে চুমু করে, এবং এই দৈহিক যে আগ্রহ এবং আধ্যাত্মিক যে আগ্রহ এটি মানুষের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি করে, খোদার গৃহ প্রদক্ষিণ করে এবং খোদার দরবারের পাথরকে চুম্বন করে, আর তখন মানুষের আত্মা খোদার দরবারে পতিত হয় এবং তার আধ্যাত্মিক দরবারকে চুম্বন করে। এতে কোনো শিরক নেই। একজন বন্ধুর চিঠি পেয়েও চুম্বন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যুগে সম্মানিত সাহাবীগণ
সেই কোরবানির কল্যাণে এটি করেছেন, যা বিভিন্ন যুদ্ধের ঘটনা আমরা পড়েছি। আর আজকাল হজরত আমিরুল মোমিনিন আইদুল্লাহ তাল্লাহ বিনাসির আজির জুমার খুতবায় যেসব যুদ্ধের কথা আমরা শুনি, যে কীভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই কোরবানি এবং ত্যাগ তিতিক্ষাকে নিজেদের জীবনে জীবন্ত করে দেখিয়েছেন, সতেজ করে দেখিয়েছেন। একজন সাহাবী সেই কোরবানির আদর্শকে সমুন্নত করে দেখিয়েছেন। হুজুর গত খুতবায় বলছিলেন যে একজন সাহাবী কিছু খাচ্ছিলেন, তার হাতে আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা। তিনি যখন দেখলেন যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে অর্থাৎ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আমার সঙ্গীরা যুদ্ধ করছে, তারা যুদ্ধে যোগ দিয়েছে, তখন তিনি তার হাত থেকে মাংসের টুকরো ফেলে দিয়েছেন। তুমি আমার জন্য জান্নাতে যাওয়ার পথে অন্তরায়। এরপর সেই মাংসের টুকরো ফেলে দিয়ে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন, লড়াই করতে থাকেন এবং জীবন বিলিয়ে দেন। কত কোরবানি দিয়েছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আর কিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই স্মৃতি স্মারককে তারা জাগরুক রেখেছেন। আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা যা দেখিয়েছিলেন তা আজ আহমদিয়া জামাতের মাধ্যমে বিকশিত হচ্ছে। আহমদিয়া জামাত সেসব কোরবানি বিশ্বের দরবারে উপস্থাপন করছে। সুতরাং হজরত মসিহ মাসুমের যুগ থেকেই হজরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব শহীদের কোরবানি, তারপর সেসব কোরবানি সব বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে, বিশ্বের সকল জাতির মাঝে ছড়িয়ে পড়েছে। এরপর এই কোরবানির মধ্যে প্রাণের কোরবানি ছাড়াও সময়ের কোরবানি, নিজেদের জীবনকে উৎসর্গ করা। এখন দেখুন হাজার হাজার মুআল্লিমিন তারা এখন সমগ্র বিশ্বে নিজের জীবনকে উৎসর্গ করে, নিজেদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে তারা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের মহিমায়, হজরত খলিফাতুল মসিহ হজরত আমিরুল মোমিনিন আইয়ুদুল্লাহ তাআলা বিনাসিল আজিজের নির্দেশ এবং তার আদেশ পালনার্থে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত আছে। বিশ্বের কোন দেশের উল্লেখ করবেন যেখানে আমরা কোরবানি দিচ্ছি না, যেখানে এমন লোক বিদ্যমান নেই? আজ আমরা দাবির সঙ্গে কথা বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বিশ্বে এমন কোনো ধর্ম নেই, এমন কোনো জাতি নেই যারা জাতীয় পর্যায়ে বা দলগতভাবে বিশ্ব পরিমণ্ডলে কোরবানির এই দৃশ্য উপস্থাপন করছে। এটি সেই একমত বা প্রজ্ঞা হজরত ইসমাইল আসলামের কোরবানির আর হজের প্রেক্ষাপটও এটি। আর হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সালেহ সাহেব আল্লাহ তাআলা সম্মত 1967 সনে তার খুতবার বিষয় ছিল তামিরে বাইতুল্লাহ গৃহ নির্মাণের 23টি উদ্দেশ্য। পুস্তক আকারে সেটি ছাপা হয়েছে। যদি আমাদের তরুণরা, আহমদি ভাইয়েরা এবং অন্যান্য বন্ধুরা যদি এই কাবাগৃহ বাইতুল্লাহ নির্মাণের 23টি উদ্দেশ্য লক্ষ্য পড়ে দেখেন, হজের কি উদ্দেশ্য ছিল, হজের পেছনে কি প্রজ্ঞা রয়েছে এবং কিভাবে আজ জামাতে আহমদিয়ার মাধ্যমে সেসব উদ্দেশ্য বিশ্বে পূর্ণ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যারা এসব উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ করার জন্য, এসব উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য দূর দূরান্তে বসে আছেন এবং এর থেকে দূরে সরে আছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয় যে ভাই আপনারা আসো এই নৌকায় আরোহণ করো, এখানে আরোহণ করলেই তোমরা বরকত লাভ করবে। এখন তাদের উচিত এই বরকত বা কল্যাণ লাভের জন্য এই কোরবানির স্মৃতিকে স্মরণ করার জন্য, সতেজ করার জন্য খোদা তাআলার মামুরের পক্ষ থেকে যে নৌকা প্রস্তুত করা হয়েছে তা আরোহণ করে। আর খোদা তাআলার ভালোবাসা এবং প্রেমের যে কাহিনী সেগুলোকে লিখে হাজার হাজার কাহিনী রচনা করা হয়েছে, আজও রচনা করা হচ্ছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অদমের পরবর্তী প্রশ্ন মোহতারাম মাওলানা মুজাহিদ আহমদ শাস্ত্রী সাহেবের কাছে যে আল্লাহ তাআলা সাফা এবং মারওয়াকে দুটি নিদর্শন আখ্যা দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে সূরা বাকারার 159 বলেছেন ইন্না সাবাতা মিন শাআইরিল্লাহ। और जो एक हाजी है वो हज के दौरान একজন হাজি হজের সময় সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে 7 বার পরিভ্রমণ করে, দৌড়ায়, সাই করে। এর প্রজ্ঞা কি? জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই প্রশ্ন মূলত একটি নয়, বরং এখানে দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সাফা ও পারোয়া আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে কেন অন্তর্ভুক্ত হলো? দ্বিতীয়ত, একজন হাজি এই দুই পাহাড়ের মাঝে যে 7 বার ছুটে বেড়ায় কেন? শায়রুল্লাহ, এটি শায়রুনের বহু বচন, এর অর্থ হচ্ছে চিহ্ন বা এমন কোনো জিনিসের যার বাস্তবতাকে স্মরণ করানোর জন্য ব্যবহার করা হয়। আমাদের ইসলামে যেসব বিষয়কে শায়রুল্লাহ বলা হয়েছে, যদি আমরা এগুলোর ইতিহাস এবং এর অবস্থান এবং মূল্য যাচাই করি, তাহলে সেসব বিষয় আমরা দেখতে পাবো যে এগুলো আমাদেরকে আল্লাহকে স্মরণ করায়, আল্লাহ তাআলাকে ভালোবাসার আগ্রহ আমাদের হৃদয়ে সৃষ্টি করে এবং ধর্মের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এবং হৃদয়ে তাকওয়া এবং তাহারাত সৃষ্টি করে, তাকওয়া এবং পবিত্রতা সৃষ্টি করে। একথা সত্য। এগুলো কোনো ব্যক্তি সত্তার প্রতি নিবদ্ধ নয়, বরং সেই সত্য ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এসব বিষয়। এই বিষয়গুলোকে শায়রুল্লাহ এই জন্য বলা হয়েছে যেহেতু আল্লাহ তাআলা একে শায়রুল্লাহ বলেছেন এবং ধর্মের মৌলিক আনুগত্যের মাথায় রাখা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু মাধ্যমে যে বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিদর্শন আখ্যা দিয়েছে সেগুলো আমরা সামিনা আতানা বলে মানতে হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 159 নম্বর আয়াতে সাফা এবং মারওয়াকে আল্লাহ তাআলা সাফা এবং মারওয়াকে নিদর্শনের অন্তর্ভুক্ত করেছেন। সাফা এবং মারওয়া দুটি পাহাড় এর নাম, দুটি পর্বতের নাম। একজন হাজি হজ চলাকালীন সময় এতে 7 বার সাই করে বা এর মাঝে ছুটে বেড়ায়। এর মাধ্যমে মূলত হযরত হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের সুমহান স্মৃতিকে স্মরণ করা হয়। যেভাবে অনুষ্ঠানের শুরুতে বলা হয়েছে, আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা গৃহ ও আবাদ করার যে পরিকল্পনা আল্লাহ তাআলা করেছিলেন, হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে এক বিরান মরুভূমিতে সামান্য কিছু পানি এবং খেজুর দিয়ে এই গৃহের এই জায়গায় রেখে এসেছিলেন। যখন হাজেরা জিজ্ঞেস করেছেন কার উপরে নির্ভর করে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, তখন তিনি আল্লাহর দিকে, আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন যে আমি আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে যাচ্ছি। তখন হাজেরা বুঝে ফেলেছিলেন যে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এরপর ইতিহাস রয়েছে বিস্তারিত যে কিভাবে যখন সেখানে পানি শেষ হয়ে গিয়েছিল, হযরত হাজেরা হযরত ইসমাইল যখন প্রবল পিপাসার্থ হয়, তখন তিনি কখনো সাফার পাহাড়ের দিকে ছুটে যান, কখনো মারওয়া পাহাড়ের দিকে ছুটে যান। তিনি বিচলিত হয়ে পড়েন, কখনো এই পাহাড়ে কখনো ওই পাহাড়ে ছুটছিলেন, কোথাও যেন পানি পাওয়া যায়। তখন ফেরেশতা অদৃশ্যকে শব্দ করেন, তুমি তোমার সন্তানের কাছে যাও, ইসমাইলের কাছে। তার পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা এক ঝর্ণা উদ্গত করেছেন। হযরত তাৎক্ষণিকভাবে সেখানে যান এবং গিয়ে দেখেন যে সেখান থেকে ঝর্ণা উদ্গত হয়েছে, এর থেকে পানি পান করান। তিনি সেই ঝর্ণার চতুর্দিকে বেঁধে দেন এটি সেই ঝর্ণাধারার নাম হচ্ছে জমজম, যা আজও রয়েছে। পানি নষ্ট না হয় এই জন্য তিনি করেছিলেন। এই পুরো ঘটনাটি এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কীভাবে আল্লাহ তাআলা হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামের এই কোরবানি ত্যাগকে গ্রহণ করেছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটিকে এই তফসিরে কবিরে বর্ণনা করেছেন এবং এরপর যে ফলাফল দাঁড় করিয়েছেন তা হচ্ছে, হযরত মুসলিম মাউদ বলেন, সাফা এবং মারওয়ার উদ্দেশ্য বর্ণনা করে আল্লাহ তাআলা এই বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যারা ধৈর্য ধারণ করে এবং অবিচলতার সাথে ধর্ম সেবায় অংশগ্রহণ করেন। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে এবং অবিচলতার সাথে ধর্ম সেবায় অংশগ্রহণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ধ্বংস করেন না, বিনষ্ট করেন। এটি হচ্ছে ফলাফল। এরপর হুজুর উপমা দিচ্ছেন, সেই হাজেরা এবং ইসমাইলের মতো তাদেরকে ঐশী নিদর্শন দেখান এবং চিরস্থায়ী জীবন এবং অসাধারণ পুরস্কারে ভূষিত করেন। এরপর হুজুর বলছেন, যদি তোমরাও ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও এমন পুরস্কার রাজিতে ভূষিত করবেন এবং তোমাদেরকেও শায়রুল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এই ঘটনাটি বর্ণনা করে তিনি যে ফলাফল নির্ণয় করেছেন, ধৈর্য এবং অবিচলতার সাথে যদি খোদার জন্য কোনো কাজ করা হয়, পুণ্য কাজ করা হয়, এর ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমাহীন বরকতের ধারা সূচিত হয়। প্রশ্নের দ্বিতীয় অংশ, হাজি কেন এই দুই পাহাড়ের মাঝে 7 বার দৌড়ায়? প্রথম কথা হচ্ছে, 7-এর জায়গায় যদি 5ও হতো তাহলে 5 বার যদি মানুষ দৌড়াতো তাহলে মানুষ প্রশ্ন করতে 5 বার কেন দৌড়ায়, 3 বার কেন দৌড়ায়, বা
এই বিষয়টি আমাদের বুঝতে হবে। ইসলামের আসল ভিত্তি হচ্ছে আনুগত্য, এতাত। যে কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন এবং করে দেখিয়েছেন, সেই একই কাজ একজন মুসলমানের জন্য সত্যিকার পাথেয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম। উদাহরণস্বরূপ এক ব্যক্তি বলে ফরজ নামাজ তো 5 বেলা, সেই দোয়া, সেই কুনুত, সেই আলহামদুলিল্লাহ, সেই রাকা আরেক বেলা পড়ে আমি কেন 6 নামাজ করব? সে সেই সব কিছু করছে, কিন্তু সে পুরস্কারের উত্তরাধিকারী হবে না। কেননা সে শরীয়তের মধ্যে এক নতুন পথ সৃষ্টি করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে গিয়ে নতুন পথ মুক্ত করবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার এই 2 পাহাড়ের মাঝে ছুটেছেন। তাই আমাদেরও তার আনুগত্য করা উচিত এবং আমাদের ওটি মেনে নেওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, মানব জীবনের সঙ্গে সংখ্যার এক নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা যখন কোনো ঔষধ নেই, ডাক্তার ব্যবস্থাপত্র লেখে 2টি ট্যাবলেট সকালে, 2টি সন্ধ্যায়। হোমিওপ্যাথি ওষুধ খেলে 3 ফোঁটা সকালে, 3 সংখ্যা 3 ফোঁটা সন্ধ্যায়। সংখ্যার কথা উল্লেখ আছে, পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, 12 মাসের উল্লেখ আছে, এরপর ঘন্টা এবং সময়ের উল্লেখ রয়েছে। 7 সংখ্যাটি আরবি ভাষা অনুযায়ী এটি পরিপূর্ণ সংখ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে 7, 10 এবং 30কে পরিপূর্ণ বা পরিপূর্ণতার অর্থে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা দেখি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আকাশে 7টি স্তর রয়েছে, সপ্তাহের 7টি দিন আছে। পবিত্র কোরআনে 7-এর বরাতে, 7 সংখ্যার বরাতে উল্লেখ আছে। সূরা তালাকে আল্লাহ তাআলা বলেছেন, 7 আকাশ সৃষ্টির উল্লেখ করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন, আল্লাহ তাআলা 7টি আকাশ সৃষ্টি করেছেন। এরপর জাহান্নামের 7টি দরজার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। সূরা আল হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এর দ্বারা এর পেছনের যে প্রজ্ঞা আমরা সন্ধান করি, তখন বিভিন্ন প্রজ্ঞা দেখতে পাই। হযরত মসিহ মউউদ আলাইহিস সালামের সুমহান সাহাবী হযরত ইয়াকুব আলী সাহেব ইরফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুস্তক লিখেছেন, কিতাবুল হজ সেই গ্রন্থের নাম। তার মাঝে তিনি একটি নতুন প্রজ্ঞার কথা বর্ণনা করেছেন, আর খুবই ঈমানবর্ধক সে বিষয়টি। তিনি বলেছেন, পবিত্র কোরআনের যে মূল সূরা সেটি হচ্ছে সূরা ফাতিহা। একে উম্মুল কিতাব বলা হয়। এর নাম সাবা মাসানিও, 7টি আয়াত সমৃদ্ধ সূরা। তিনি এই গ্রন্থে বলেছেন, এই সূরার মাঝে আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য, সমর্থন, তার বরকত লাভের জন্য 7টি মাধ্যমের উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে এতে, অর্থাৎ ইসমে আল্লাহ, অর্থাৎ আল্লাহর নামের সাথে আরম্ভ করছি। এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। এরপর আর রহমানের উল্লেখ করি, অর্থাৎ তিনি সেই সত্তা যিনি অযাচিত অসীম দাতা। এরপর আর রহিমের উল্লেখ করেন, অর্থাৎ যদি কেউ সত্যিকার পরিশ্রম করে তাহলে বিনষ্ট করে না পরিশ্রম। এরপর মালিক ইয়াউমিদ্দিন, পরকালের উল্লেখ। এরপর ইয়াকা নাবুদু, অর্থাৎ তারই ইবাদত করছি। এরপর সপ্তম বিষয় হচ্ছে ইস্তেআনাত, অর্থাৎ আমরা তার কাছেই সাহায্য চাই। এই 7টি দিককে, এই যে 7টি কথা বা 7টি স্তর বর্ণনা করা হয়েছেন, যে সাই করার সময় 2 পাহাড়ের মাঝে যে দোয়া করা হয় তার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে। একজন হাজি শুধু 7 বার চক্করই লাগায় না, দৌড়ায় না, বরং এর পাশাপাশি সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা, এই দোয়া, এই তালবিয়া পাঠ করে থাকে। এবং প্রত্যেক চক্করের বা প্রত্যেকবার ধরুন আলাদা আলাদা দোয়াও আছে। এইটি গৃহীত হওয়ার এক বিশেষ অবস্থানে উপনীত করে। হজের যে মূল ইবাদত, এর সারাংশ হচ্ছে হজ মানুষের মাঝে তাকওয়া, খোদাবীর সৃষ্টি করে। হজের যে সকল অনুষঙ্গ, এটি পাথর নিক্ষেপ হোক, শয়তানকে মিনায় অবস্থান করা হোক, সাই হোক বা কোরবানি করা হোক, এগুলো এক প্রেমিকের যে অবস্থান প্রকাশ করে। এর মূল হচ্ছে এই বাহ্যিক বিষয়টি উপস্থাপন করে আমরা এর আভ্যন্তরীণ বিষয়ের দিকে যাবে। আমরা একটা আক্ষরিক উপস্থাপন করছি, সাই করছে, কোরবানি করছে, সে মূলত তার নফসকে কোরবানি করছে। সাই করার সময় দোয়ার করে অবিচলতার সাথে খোদার নৈকট্য লাভ করার চেষ্টা করে। হজের মূল উদ্দেশ্য হচ্ছে সে যেন নিজের মাঝে তাকওয়া সৃষ্টি করে। আর এই যে বাহ্যিক অনুষঙ্গ, বাহ্যিক যে কাজগুলো, সাই বা অন্যান্য কাজ হজের সময় করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এগুলো করেছেন এবং ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আনুগত্য করা, তাই একজন হাজি এই কাজগুলো করে থাকেন হজের সময়। আর পবিত্র কোরআন একথাই বলেছে, আল্লাহ তাআলা
এই শায়রুল্লাহর মাধ্যমে মানুষের মাঝে তাকওয়া সৃষ্টি করতে চান। সূরা আল হাজের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, शायर अल्लाह फ़इन्नहा मिन तक़वल कुलूब, कि जो যে কেউ আল্লাহর শায়রুল্লাহকে শ্রেষ্ঠত্ব দিবে নিশ্চয়ই এটি তার হৃদয়ের তাকওয়ার প্রমাণ। অতএব আমরা দেখি ইবাদত করার মধ্যেও কিছু বাহ্যিক অনুষঙ্গ আছে। নামাজের পূর্বে আমরা ওযু করি, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখেন। আসলে ওযু বা পানি পরিষ্কার হওয়ার বিষয় নয়, কিন্তু বাহ্যিক যে বিষয়টি এটি আমাদেরকে বাতিনের দিকে নিয়ে যায়। অর্থাৎ আমরা যেন খোদার দিকে ফিরে যাই এবং খোদার সঙ্গে যেন সম্পর্ক সৃষ্টি করে। হজের প্রত্যেক যে স্তম্ভ আর কান বা অনুষঙ্গ, এর উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে যেন খোদাভিত সৃষ্টি হয়, খোদার সঙ্গে যেন সম্পর্ক গড়ে ওঠে। অতএব এই 7টি সংখ্যা এর মূল উদ্দেশ্য হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমাদের জন্য চূড়ান্ত দলিল, সেটি আমাদের জন্য শায়রুল্লাহ বা আল্লাহর নিদর্শন বা আল্লাহকে পাবার জন্য চিহ্নস্বরূপ। দর্শকবৃন্দ, এর সঙ্গেই আমাদের আজকের এই পর্ব শেষ হতে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে অদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি পাঠ করবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, ইসলাম সেই সুস্পষ্ট এবং খাঁটি তৌহিদ নিয়ে এসেছে যার দৃষ্টান্ত এবং নাম নিশান অন্য ধর্মে এবং অন্য মিল্লাতের মাঝে পাওয়া যায় না। এমনকি আমার ঈমান হচ্ছে, যদিও পূর্ববর্তী গ্রন্থে খোদার তৌহিদের কথা বর্ণনা করা হয়েছে আর সকল নবী আলাইহিমুস সালামের আবির্ভাবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যও ছিল তৌহিদের প্রচার, কিন্তু এই সৌন্দর্য এবং এই রীতি খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তৌহিদ নিয়ে এসেছেন আর যেভাবে পবিত্র কোরআন তৌহিদের স্তরগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে, অন্য কোনো গ্রন্থে এটি জানা যায় না। মালফুজাত 2য় খণ্ড 188 2003 সংস্করণ রাবা থেকে প্রকাশিত। আরেক স্থানে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন, ইসলামের আসল শিক্ষা হচ্ছে তৌহিদ, অর্থাৎ খোদা তাআলা ছাড়া কোনো জিনিস মানুষের মাঝে যেন না থাকে, আর খোদা এবং তার রসুলদের প্রতি যেন কেউ তির্যক মনোভাব না রাখে, যেন এতে তা কোনো বিপদ আপদ তার উপর ছেয়ে না যায়, কোনো দুঃখ এবং কষ্ট যদি সে সহ্য করে তারপরও তার উপর মুখ থেকে যেন কোনো অনুযোগ না হয়। বিপদ যা মানুষের উপর নেমে আসতে থাকে এটি তার প্রবৃত্তির কারণে আসে। খোদা তাআলা মানুষের উপরে অবিচার করেন, অন্যায় করে না। হ্যাঁ, কখনো কখনো সত্যবাদীদের উপরও বিপদ আসে, কিন্তু অন্যান্য মানুষ একে বিপদ জ্ঞান করে, আর কিন্তু সত্যিকার অর্থে তা বিপদ নয়, এগুলো সত্যিকার অর্থে পুরস্কার হয়ে থাকে, যার ফলে খোদা তাআলার সঙ্গে তাদের সম্পর্ক নিবিড় হয় এবং তাদের পদমর্যাদা উন্নীত হয়। মালফুজাত 5ম খণ্ড 98 পৃষ্ঠা 2003 সংস্করণ রাবোয়া থেকে প্রকাশিত হয়েছে। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয়েই আলোচনা আমরা বজায় রাখবো। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया